ইরানকে ধ্বংস করা কি কেবল শুরু? ইসরায়েলের আসল লক্ষ্য কি আরো বিশাল কিছু? মধ্যপ্রাচ্যের বিশ্লেষক ডেভিড হারেস্টের একটি বাক্য আজ কাঁপিয়ে দিচ্ছে পুরো আরব বিশ্বকে। শনিবার ভোরে তেহরানের যখন প্রথম মিসাইল আঘাত আনে তার কয়েক ঘন্টা পূর্বেই কিন্তু ওমানের মাধ্যমে ইরান তাদের পরমাণু কর্মসূচি এবং ইউরেনিয়াম ধ্বংসের প্রস্তাবে রাজি হয়েছিল, কিন্তু ট্রাম্প বেছে নিয়েছে যুদ্ধের পথ। সিআইএ এর গোয়েন্দা নজরদারিতে খামেনির শীর্ষ নেতাদের টার্গেট করে চালানো হয়েছে মিসাইল হামলা। এই হামলাতেই অনেক শীর্ষ কর্মকর্তা মৃত্যুবরণ করেছে। নেতানিয়াহুর লক্ষ্য কি শুধু পারমাণবিক কর্মসূচি বন্ধ না? বিশ্লেষকদের মতে তার আসল উদ্দেশ্য হলো ইরানকে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগত প্রদেশে ভাগ করে দেওয়া, ঠিক যেমনটা সিরিয়ায় করা হয়েছে। এর পিছনে রয়েছে গ্রেটার ইসরায়েল এর সেই পুরনো স্বপ্ন। এই পরিকল্পনার নতুন মাত্রা যোগ করেছে ভারতের সাথে ইসরায়েলের গোপন জোট। এমনকি ইরানকে পঙ্গু করে দিতে এখন অস্ত্র উৎপাদনও ইসরায়েলকে সাহায্য করছে ভারত। নেতানিয়াহু গড়ে তুলতে চান ভারত থেকে সোমালিল্যান্ড পর্যন্ত বিস্তৃত এক শক্তিশালী 6 দেশের জোট। তবে ইরান এখন আর চুপ নেই। তারা এখন আর শুধু ইসরায়েল নয়, টার্গেট করছে উপসাগরীয় অঞ্চল, মার্কিন মিত্রদের। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, দুবাই দোহা তেল কেন্দ্রে আঘাত আনা। ইরানের কৌশল এখন স্পষ্ট, মার্কিন অর্থনীতিকে এমনভাবে পঙ্গু করে দেওয়া যাতে ট্রাম্প নিজের সমর্থকেরাই তাকে বিরুদ্ধে চাপ প্রয়োগ করে। ডেভিড হার্সের সতর্কতা বার্তা, ইরান যদি পড়ে যায় তবে পরবর্তী টার্গেট হবে তুরস্ক কিংবা সৌদি আরব। মধ্যপ্রাচ্যের মানচিত্র কি সত্যি বদলে যাচ্ছে? আপনার মতামত কি কমেন্ট করে জানান এবং আরো এরকম ভিডিও পেতে বিডি নিউজ 360 কে সাবস্ক্রাইব